আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। শিশু দিবসে মগরা থানার অভিনব উদ্যোগ, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের থানায় এনে থানার কাজ সম্পর্কে বোঝানো হলো এবং উপহার স্বরূপ তাদের হাতে চকলেট, কলম ও শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে রাজধানী দিল্লিতে বিস্ফোরণ, সতর্ক রাজ্য পুলিশ প্রশাসন। শীতের রাতেও রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে নাকা চেকিং হুগলির হরিপালে। অষ্টম বর্ষ রসগোল্লা দিবস উদযাপন উৎসব উপলক্ষে হুগলির সদর শহর চুঁচুড়ার ঘড়ির মোড়ে প্রায় 40,000 রসগোল্লা মানুষের মধ্যে বিলি করলেন মিষ্টান্ন ব্যবসায়ীরা। 2026 সালের মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে চুঁচুড়ার রবীন্দ্র ভবনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়ে গেল। আসছি বিস্তারিত খবরে। মগরা থানার উদ্যোগে শিশু দিবসের অভিনব উদ্যোগ, ছাত্রছাত্রীদের থানায় নিয়ে এসে পুলিশের কাজকর্ম সম্পর্কে বোঝানো সহ সাধারণের সঙ্গে পুলিশের দূরত্ব কাটানো সম্পর্কে অবগত করা। 14ই নভেম্বর অর্থাৎ শিশু দিবস। শিশু দিবস উপলক্ষে হুগলি জেলা গ্রামীণ পুলিশের মগরা থানার পক্ষ থেকে অভিনব উদ্যোগ। এদিন স্থানীয় দুটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে চকলেট সহ পড়াশোনার সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়াও ছাত্রছাত্রীদের মগরা থানায় এনে কিভাবে পুলিশের কোনো কিছুর জন্য রিপোর্ট লেখাতে হয়, কিভাবে কি পদ্ধতিতে পুলিশ তদন্ত করে এবং তা উদ্ধার করে তা সম্পর্কে বোঝানো হয় এবং কনস্টেবল থেকে উচ্চ পদাধিকারী পুলিশ আধিকারিকরা কিভাবে কাজ করেন তাও ছাত্রছাত্রীদের বোঝানো হয়। একই সাথে রাস্তাঘাটে বা এলাকায় কোনো ক্রাইম দেখলে নিজের নাম গোপন করে তা পুলিশকে কিভাবে জানাতে হয় তাও তাদের বুঝিয়ে দেওয়া হয়। এক কথায় বলা চলে পুলিশ যে সমাজের একটা অঙ্গ এবং মানুষের বন্ধু, তারা বন্ধু হয়েই কাজ করতে চায় সবার সঙ্গে। এই ভাবনাই ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরা হয়। পুলিশের এই উদ্যোগ কেমন লেগেছে ছাত্রছাত্রীদের তা ব্যক্ত করলো ছাত্রীরা। কেমন লাগলো? আচ্ছা, কোন স্কুলে পড়িস? আচ্ছা, কি কি শিখলি, কি কি দেখলি? অনেক ইনফরমেশন পেলাম, কোথায় কি হয়, কোন অফিসার কোন কাজ করে, কোথায় গিয়ে জেল কাস্টাডি বা কোথায় গিয়ে হেড অফিসার বসে থাকে, সেই সব কিছু দেখতে পারলাম। কয়েকটা ইনফরমেশন জানলাম যেগুলো আমাদের ফিউচারে কাজে আসবে অ্যান্ড মোর দ্যান। আচ্ছা, সর্বোপরি একটা কথা বলি, যেটা হচ্ছে রাস্তায় বা পাড়ায় যদি কোনো রকম অপরাধমূলক কাজ দেখিস তাহলে কি করবি? এইটা দেখে যাওয়ার পর স্যারের সমস্ত পুলিশ অফিসারদের কথা শোনার পর হ্যাঁ কি করবি? এছাড়াও এই উদ্যোগকে বাহবা জানিয়ে বিদ্যালয়ের এক শিক্ষিকা কি জানাচ্ছেন শুনবো। আজ থানা থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছিল যে ছাত্রীদেরকে থানার বিভিন্ন কাজকর্ম, তার সাথে পক্সো আইন বা বিভিন্ন সাইবার ক্রাইমে যে ধরনের সমস্যাগুলো মানে আমরা সাধারণ মানুষরা এবং আমাদের ছাত্রীরাও ফেস করি, সেগুলো থানাতে কীভাবে সমাধান করা যায় বা ওনারা ঠিক কীভাবে মানে এলে ওনাদের সহযোগিতা পাওয়া যায় সেই সম্পর্কে আমরা যতটুকু জানতাম সেটা হয়তো মানে সবটাই ধারণা করে নিলাম। এখানে এসে বিষয়টা যেটা জানলাম আর অফিসাররা এত সুন্দরভাবে বোঝালেন, মানে এত উপকৃত হলাম, নিজেরা শিক্ষিকা হিসাবে উপকৃত হলাম, আমাদের ছাত্রীরাও উপকৃত। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার, ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, সিআই সৌমেন বিশ্বাস, মগরা থানার ওসি দীপঙ্কর সরকার সহ পুলিশ আধিকারিকরা। পুলিশ আধিকারিকরা বেশ কিছুক্ষণ ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বললেন বিভিন্ন বিষয় নিয়ে। কে কি হতে চায়
তাও শুনলেন। এছাড়াও মোবাইল ফোনের সঠিক ব্যবহারের কথা জানান ছাত্রছাত্রীদের। গাড়ি চালানোর বিষয়ে অবশ্যই হেলমেট ও সিট বেল্ট পরার গুরুত্ব বুঝিয়ে বলেন ছাত্রছাত্রীদের। সবশেষে অতিরিক্ত পুলিশ সুপার কি জানাচ্ছেন এ সম্পর্কে শুনবো। করলাম, বোঝালাম পুলিশে কি কি রেজিস্টার আছে, কি কি সেকশন আছে, কোথায় এসে প্রথমে তাদের অভিযোগ জানাতে হয় এবং তারপরে সেগুলো গ্র্যাজুয়ালি কীভাবে প্রসেস হয় সেগুলো তাদেরকে বোঝানো হলো এবং তাদের সাথে ইন্টারাকশনের সময় আমরা যেগুলো বিশেষ করে আমাদের যে মেসেজ আমাদের থাকে সোসাইটিতে সেগুলো আমরা আবার আজকে ইন্টারেক্ট করলাম। সেটা মানে ট্রাফিক রিলেটেড অ্যান্ড সাইবার রিলেটেড। 14ই নভেম্বর শিশু দিবস ছাড়াও কি ব্যাপারটা চালু থাকবে? থাকলে তো সবাই মানে ছাত্রছাত্রীদের আমরা যেরকম সুযোগ পাবো, কারণ আমরা সবসময়ই চাই যে মানুষের মধ্যে একটা ক্ল্যারিটি থাকুক যে পুলিশের কাজটা কি, পুলিশ কি কাজ করে। অশোক রায়ের সঙ্গে রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। শিশু দিবসের দিনেই শিশু খুনের অভিযোগ আরামবাগের মায়াপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মথুয়াডাঙ্গার মাদারতলা এলাকায়। ঘটনায় মূল অভিযুক্ত পলাতক। শিশু দিবসে শিশু খুনের অভিযোগ উঠল আরামবাগ মায়াপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মুথাডাঙ্গার মাদারতলা এলাকায়। নিখোঁজ ছিল ওই শিশুটি। শুক্রবার বেলায় স্থানীয় একটি তালাবন্দি বাড়ি থেকে কম্বল জড়ানো অবস্থায় নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত শিশু 10 বছর বয়সী শেখ রিয়ান। তার বাড়ি ওই এলাকাতেই। রিয়ানের বাবা শেখ রমজান ছোটখাটো ব্যবসা করে। এদিকে শিশু খুনের বিষয়ে স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই এলাকাতেই ভাড়া থাকতো শেখ রমজান আলী নামক এক ব্যক্তি। তিনি চামড়ার গোডাউনে কাজ করতেন। তাকেই সন্দেহ করা হচ্ছে, এমনই অভিযোগ উঠছে এই শিশু খুনে। এলাকার বাসিন্দা এবং পরিবারের দাবি, ওই ব্যক্তি শিশুটিকে নিয়ে গেছে এবং তারপরেই ঘরে খুন করে তালা দিয়ে চলে যায়। যদিও ঘটনায় মূল অভিযুক্ত শেখ রমজান আলী পলাতক। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় শেখ রমজান এর আগেও ভাড়া থাকতেন। একাধিক কুকর্মের নাম জড়িয়েছিল তার। তাই এই ক্ষেত্রে খুনের তীর তার দিকেই উঠছে। বৃহস্পতিবার বিকেলে মা রোজিয়া বেগমের কাছে খাবার খেয়ে খেলার উদ্দেশ্যে বেরোয় রিয়ান। এরপর থেকেই তার খোঁজ পাওয়া যায়নি। সারা রাত পুলিশ খোঁজাখুঁজি করেও পায়নি তার খোঁজ। শুক্রবার বেলায় আরামবাগ থানার আইসি রাকেশ সিং তদন্তে নামেন। এরপরই স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয় শেখ রমজানের দিকে। তার বাড়ি যায় তারা। তালা ভেঙে দেখা যায় শিশুটি মৃত অবস্থায় কম্বল চাপা দেওয়া। এরপরই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। উত্তেজনা প্রশমনের চেষ্টা করে পুলিশ। এদিকে শিশুটি যখন নিখোঁজ ছিলেন সেই সময় অভিযুক্ত রমজান নিজেও খোঁজ করছিল সেই শিশুটির। বলা হচ্ছে এদিনের এই শিশু মৃত্যু প্রসঙ্গে শুনুন। গতকাল সন্ধ্যা থেকে বাচ্চাটা মিসিং ছিল। প্রায় 10 বছরের একটা বয়সের বাচ্চা। বাড়ি থেকে হাতে ব্যাডমিন্টন নিয়ে বের হয়েছিল খেলবে বলে, কিন্তু খেলার পরে তার সমস্ত খেলার সাথী যারা রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পেরেছিলাম যে সে আর খেলতে আসেনি। এই ঘটনার পরে গোটা রাত জুড়ে গোটা গ্রামবাসী রাত জেগে তাকে খোঁজাখুঁজি করে, খোঁজাখুঁজির পরে পুলিশ প্রশাসন আসে। সারা রাত ধরে তাকে খোঁজাখুঁজি চলে। তার সাথী যারা রয়েছিল তাদের বাড়িতে গভীর রাত পর্যন্ত পুলিশকে জিজ্ঞাসাবাদ করে, কোনো কিনারা পাওয়া যায়নি। আজ সকালবেলা তার জুতো পাওয়া যায় ঘটনাস্থল থেকে এবং জুতো দেখে আমরা সন্দেহ করি যে ছেঁড়া জুতো অবস্থায় পাওয়া গেছে। তার মানে কিছু একটা ঘটনা ঘটেছে। তারপরে যাকে সন্দেহ হয় সেই রুমটাতে দেখি তালাবদ্ধ রয়েছে। সেই রুমেতে তালা ভেঙে ঢোকার পরে দেখা যাচ্ছে সেখানে তাকে মেরে মৃত অবস্থায় কম্বল জড়িয়ে রাখা হয়েছে। ঘটনার দিনে রাত্রেবেলা ওই ঘরে আপনার বাড়িতেই ভাড়া থাকে? হ্যাঁ, ওই ঘর মানে ওই ঘর ভেঙে গেছিল, বাপ নেই, মাটা খেপা, সেই হিসাবে ভাড়া থাকতো। পাশের বাড়ির লোকেদের তোমার চামড়ায় করতো, তোমার চামড়ায় কাজ করতো। কালকে রাত্রেবেলা যখন খোঁজাখুঁজি হচ্ছে আমাদের সঙ্গে খুঁজেছে, একসঙ্গে খুঁজেছে। আর যত জায়গায় আগুন লেগেছে না, যত জায়গায় আগুন লেগেছে বেশিরভাগ 50 হাফ লোকের সন্দেহ ওকে। এই দাদা তো সকাল থেকে বলছে, আপনারা যখন বুঝতে পারলেন যে এই ছেলেটার মারফতে এইসব হতে পারে, তারপরেও আপনি ভাড়া দিয়ে রেখেছিলেন কেন? না, এই ছেলেটার মারফত বলতে গেলে পাড়াতে সন্দেহ তুলতে পারবেন, আগুন তুলতে পারবেন না, তো প্রমাণ তো নেই। কারোর বিরুদ্ধে প্রমাণ আছে। এখনো যখন তালাটা ভাঙা হচ্ছিল, তালাটা যখন ভাঙা হচ্ছিল তখনও কিন্তু আমরা বলছি যদি না বেরোয় তখন আমাদেরকে মারবে। তোরা যখন সন্দেহ করছিলিস কেন? কি নাম? গ্রামে প্রত্যেকটা বাচ্চা ছেলের সাথে বন্ধুত্ব আছে, প্রত্যেকটা ছেলের সাথে। আরামবাগ ব্যুরো, LMCL নিউজ। হাওড়ার স্পঞ্জ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি কারখানাতেও। ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন। হাওড়ায়
হাঁসখালি পোলের কাছেই একটি স্পঞ্জের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি কারখানাতেও। আগুনের লেলিহান শিখা দূর থেকেই দেখা গিয়েছে। কিভাবে ঘটল এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা তা এখনো পর্যন্ত অজানা। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 10টি ইঞ্জিন। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এই দিন সকালে কারখানার ভেতরে বেশ কয়েকটি জায়গায় দমকলের 10টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। গ্রামে ঠান্ডা পড়েছে, শীত পোশাকে থাকা মানুষজনকে জিজ্ঞাসাবাদ। তারকেশ্বর যাওয়ার পথে গাড়ি থামিয়ে নাকা চেকিং পুলিশের। দিল্লি বিস্ফোরণের পর আরো সতর্ক পুলিশ। গ্রামে ঠান্ডা পড়েছে, শীত পোশাকে থাকা লোকজনকে জিজ্ঞাসাবাদ। তারকেশ্বর যাওয়ার পথে গাড়ি থামিয়ে নাকা চেকিং পুলিশের। দিল্লি বিস্ফোরণের পর আরো সতর্ক পুলিশ। বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে রাজধানী দিল্লির বুকে ঘুরে বেরিয়েছে জঙ্গি গাড়ি। বিস্ফোরক ছিল যে গাড়িতে, সেই গাড়ি ঠিক সময় তল্লাশি করলে এতগুলো মানুষের প্রাণ হয়তো এভাবে চলে যেত না। দেশের রাজধানীতে বিস্ফোরণের পর গ্রামাঞ্চলেও সতর্ক পুলিশ। হরিপালের মালিয়ায় নাকা তল্লাশি হুগলি গ্রামীণ পুলিশের। বৈদ্যবাটি তারকেশ্বর রোডে গাড়ি দাঁড় করিয়ে ডিকি খুলে চেক করার পাশাপাশি চায়ের দোকানে বসে থাকা মানুষদের জিজ্ঞাসাবাদ। অজ্ঞাত পরিচয় কেউ এলাকায় এলে বা গ্রামে দেখা গেলে তার সম্বন্ধে পুলিশকে জানাতে নির্দেশ। থানার নম্বর এবং ভিলেজ পুলিশের নম্বর রেখে দেওয়ার পরামর্শ। দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণে মৃত্যুর পর গোটা দেশে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ইতিমধ্যেই দেশের নানান প্রান্ত থেকে বেশ কয়েকজন জঙ্গিকে পাকড়াও করা হয়েছে। আরও জঙ্গি বিভিন্ন এলাকায় আত্মগোপন করে থাকতে পারে, নাশকতা ঘটানোর পরিকল্পনা করতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই হরিপালের মালিয়া এলাকায় নাকা তল্লাশি শুরু করে পুলিশ। নেতৃত্ব দেন ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী, তারকেশ্বরের সিআই প্রশান্ত চ্যাটার্জি এবং হরিপালের ওসি অরূপ মণ্ডল। গাড়ি তল্লাশির পাশাপাশি রাস্তার পাশের বিভিন্ন দোকানে গুটিসুটি মেরে বসে থাকা মানুষজনকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ আধিকারিকরা। সন্দেহভাজন কাউকে দেখলেই পুলিশে খবর দেওয়ার পরামর্শ। এটা তো 12 নম্বর রোড, এখানে তো যায়। এখানে আপনাদের ভেতরে যে অঞ্চলগুলো আছে সেখানে কি আপনাদের পুলিশের বাড়িতে যায়? আপনার এলাকার যে ভিলেজ পুলিশ আছে তার সঙ্গে আপনাদের যোগাযোগ আছে? হ্যাঁ, ভিলেজ পুলিশের নাম্বার আছে সবার কাছে? না না, ভিলেজ পুলিশের নাম্বারটা নিয়ে নেবেন। ওদের কোনো ভিলেজ থানার নাম্বারটা আছে? কিছু হলে তারা থানায় যোগাযোগ করা যায়। প্রথমে সবসময় মনে রাখবেন যে ভিলেজ পুলিশের নাম্বারটা রাখবেন, ভিলেজ পুলিশের নাম্বারটা রাখবেন ফার্স্ট। যদি আপনি হাতের কাছে থানার নাম্বার না পান, ভিলেজ পুলিশের একজন থেকে ফোন করে দেবেন, বা আপনার যদি নিকটে যে কেউ থাকেন যাতে করে খবরটা আমাদের কাছে পৌঁছে ওদের নানিকে নিয়ে রাখবেন। এখানে এলাকায় আপনার একটা গরু চুরি এখন ওটার কেস চলছে। হ্যাঁ, আর এমনি যখন যান থানায়, এমনি আপনাদের কোঅপারেট করে তো থানায় গেলে। হ্যাঁ, আর থানাতে আমাদের কিন্তু একটা সাইবার হেল্প ডেস্ক আছে, জানেন আশা করি সব জায়গাতে আমাদের কিছু সুপার চলছে। আমাদের হুগলি জেলার যতগুলো থানা আছে প্রত্যেক থানাতে কিন্তু একটা করে সাইবার হেল্প ডেস্ক আছে। আপনারা বয়সটা দেখেন, বিভিন্ন সময় দেখতে পারেন হয়তো আপনাদের পানুপালের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। LMCL নিউজে এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসছে অন্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন।
অষ্টম বর্ষ রসগোল্লা দিবস উদযাপন উৎসব উপলক্ষে হুগলির সদর শহর চুঁচুড়ার ঘড়ির মোড়ে প্রায় 40,000 রসগোল্লা মানুষের মধ্যে বিলি করলেন মিষ্টান্ন ব্যবসায়ীরা। 2026 সালের মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে চুঁচুড়ার রবীন্দ্র ভবনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়ে গেল। চিনসুরার স্মার্ট বাজারের ওপরে খাদিনা মোড়ে আরকে মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। আরকে মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। मैं आ रहा हूँ फर्स्ट टाइम चिंसुरा में। फ्रेंड्स फॉर एवर प्रेजेंट्स इन इवनिंग विद पंचम दा। इस प्रोग्राम ये होने जा रहा है चिंसुरा में, चिंसुरा रविंद्र भवन के अंदर 16 नवंबर 2025। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। চুঁচুড়া বিধানসভার হুগলি স্টেশন সংলগ্ন এলাকায় রেলের নোটিশ পাওয়া মানুষদের সাথে দেখা করতে বিজেপির প্রতিনিধি দল। ভারতীয় রেলের জায়গা উদ্ধার করতে সচেষ্ট। এক এক করে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রেল লাইনের পার্শ্ববর্তী এলাকায় দখল হয়ে যাওয়া জায়গা উদ্ধার করতে ব্যস্ত হয়ে পড়ছে রেল। হুগলির ব্যান্ডেল সহ হুগলি স্টেশন ও চুঁচুড়া স্টেশনের রেল লাইনের দুই পাশের এলাকা দখলমুক্ত করতে রেল বেশ কিছুদিন আগে নোটিশ জারি করেছে। আর এই নিয়ে রাজনৈতিক চাপান্নুতর চলছে জেলা জুড়ে। রেলের জায়গায় বসবাসকারী বাসিন্দাদের দাবি পুনর্বাসন না দিয়ে তাদেরকে উচ্ছেদ করা যাবে না। বাসিন্দাদের এই সুরে সুর মিলিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলিও। রাজনৈতিক নেতা কর্মীরাও উচ্ছেদের বিরোধিতা করছেন। কোন কোন রাজনৈতিক দলের দাবি কিছুটা সময় দেওয়া হোক বসবাসকারী মানুষদের, কারণ সময় পেলে তারা অন্যত্র সরে যেতে পারবে। আবার কোন রাজনৈতিক দলের নেতা নেত্রীদের দাবি উচ্ছেদ করা যাবে না, দীর্ঘদিন ধরে তারা বসবাস করছে, পুনর্বাসন দিয়েই তাদেরকে উচ্ছেদ করতে হবে।
এদিন চুচুড়া বিধানসভার হুগলি স্টেশন সংলগ্ন এলাকার রেলের নোটিশ পাওয়া মানুষের বাসিন্দাদের সঙ্গে দেখা করতে বিজেপির প্রতিনিধি দল আসেন। সেই প্রতিনিধি দল রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহের নেতৃত্বে আসেন এবং বাসিন্দাদের সঙ্গে দেখা করেন। কি বলছেন তারা এ সম্পর্কে শুনবো। মুভ করতে সুবিধা হবে, কারণ আজকের এই দিনে হঠাৎ করে বাড়ি ভাড়া নেওয়া এটা করা একটু অসুবিধা তাদের হচ্ছে। আমার কাছে মনে হয়েছে যে এনাদের ডিমান্ডটা খুব লেজিটিমেট ডিমান্ড এবং মানবিক দিক আছে। ওই জন্য আমরা আমাদের রাজ্য সভাপতি শ্রী সমীক ভট্টাচার্য মহাশয় এবং আমাদের কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় দুজনকেই আমি রিকোয়েস্ট করেছি। কাল রাত থেকে আমাদের কথাবার্তা চলছে যে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আমরা কথা বলে, রেলমন্ত্রীর সঙ্গে কথা বলে যদি এই বিষয়টা একটু যদি মানবিক দিক দেখে ওনারা যদি একটু পিছিয়ে দেন তাহলে এই মানুষগুলোর সুবিধা হয়। এটা আমার মনে হয়েছে একজন নাগরিক হিসেবে যে এনাদের ডিমান্ডটা একদম সঠিক ডিমান্ড আছে এবং এনারা কেউ পাথর হাতে নিতে কেউ চায় না, যে যতই বলুক পাথর হাতে তারা নিতে চায় না। এরা সবাই যেটা চাইছে যে রেলের জায়গা ছাড়তেই হবে, ছাড়বে, কিন্তু এরা চাইছে যে কিছুদিন যেন সময় পাওয়া যায়। তো আমরা রেলমন্ত্রীকে রিকোয়েস্ট করেছি এবং আমাদের একটা চিঠিও দিয়েছেন এনারা, সেই চিঠিটা রেলমন্ত্রীর কাছে আমরা পাঠিয়ে দিচ্ছি এবং আশা করব যে রেলমন্ত্রী এটা মানবিক দিক দেখে যদি এনাদেরকে আরও কিছুদিন সময় দেয় তাহলে এনাদেরও সুবিধা হবে, যেহেতু এনারা ডেভেলপমেন্টের পক্ষে। ব্যুরো রিপোর্ট LMCL নিউজ। শিশু দিবসের সকালে চুচুড়া বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দিরে শিশু দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত হলে চুচুড়া মহিলা থানার আধিকারিকরা। বালিকা কিশোরীদের উপরে সম্প্রতি যে শারীরিক নির্যাতনের ছবি চারিদিক থেকে উঠে আসছে তাতে যে প্রশাসন উদ্বিগ্ন ও চিন্তিত তার ছবি ধরা পড়ল শিশু দিবসের সকালে। চুচুড়া বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দিরে শিশু দিবস উদযাপন অনুষ্ঠানে এই দিন চুচুড়া মহিলা থানার আধিকারিকরা উপস্থিত ছিলেন। তারা শিশুদের গুড টাচ ব্যাড টাচ সম্পর্কে পাঠ দেন এবং শিশুদের হাতে চকলেট তুলে দিয়ে শিশু দিবসের শুভেচ্ছা জানান। এই দিন বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি শিশুদের আঁকা ছবি ও হাতের কাজের প্রদর্শনীও অনুষ্ঠিত হয়। শিশু দিবসের সকালে সকলে মিলেই কবজি ডুবিয়ে ফুচকা খেয়ে শিশু দিবস উপভোগ করেন। ব্যাকটাচ মানে হচ্ছে এরকম হয়তো হাত দেবে, এখানে হাত দেবে, এখানে হাত দেবে, ঠিক আছে। যদি কোনো এরকম ঘটনা করে আগে তো বলতে কাকে জানাবে, মাকে জানাবে। এই যে এনারাও মা জানাবে। আর সবার সাথে কে আছে? আমরা সবসময় আছি, ঠিক আছে। ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে, ওকে। বল কিছু ব্যাকটাচ করছে? ব্যাকটাচ মানে কি আগে বল? গুড টাচ কি ব্যাড টাচ কি এখন থেকে শেখাবে, কেননা স্কুল টিচার, প্রাইভেট টিচার, বাড়িতে শিকার হচ্ছে বাচ্চারা। সৌমিত্র সিনহার রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। বাঁশবেড়িয়া মিলনপল্লী সুরেন্দ্রনাথ শিশু শিক্ষা সদনের হীরক জয়ন্তী উপলক্ষে শিশু দিবসে প্রকাশ করা হলো স্মরণিকা। বাঁশবেড়িয়ার মিলনপল্লী সুরেন্দ্রনাথ শিশু শিক্ষা সদনের হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে স্মরণিকা প্রকাশ। শিশু দিবসের দিন এই স্মরণিকা প্রকাশ করলেন স্বামী দুর্গানাথানন্দ মহারাজ। শিশু ছাত্রছাত্রীদের সাথে নিয়ে শিক্ষিকা শোনালেন উদ্বোধনী সঙ্গীত। স্বাগত ভাষণে প্রধান শিক্ষক শোভন সাহা সকলকে ধন্যবাদ জানিয়ে স্মরণিকা প্রকাশের কথা জানান। এদিন এখানে বাঁশবেড়িয়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বক্তব্য রাখেন। এছাড়াও এখানে উপস্থিত হয়েছিলেন প্রাক্তন ছাত্রছাত্রী শিক্ষক সদর অবর পরিদর্শক সুস্মিতা মুখার্জি, শিবতোষ ব্যানার্জি, সম্পাদক মৃণাল কান্তি দত্ত সহ বিশিষ্টজনেরা। শিশু দিবসের দিন ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত করে। দেশাত্মবোধ এইগুলি জাগরিত করে দেওয়ার জন্য, এইগুলি সম্বন্ধে মনে করিয়ে দেওয়ার জন্য এই শিশু দিবস। শিশু দিবস মানে কিন্তু শুধুমাত্র ফুর্তি করে কাটানোর জন্য নয়। শিশু দিবসের উদ্দেশ্য হলো ছেলেদের মধ্যে, বাচ্চাদের মধ্যে তাদের মূল্যবোধ, তাদের শিক্ষা, মূল্যবোধের শিক্ষা, দেশাত্মবোধ ইত্যাদি এইসবগুলোকে জাগিয়ে দেওয়া, তাদের রিমাইন্ডার দেওয়া। আর বহু বছর ধরে এই ওয়ার্ডে প্রতিনিধিত্ব করে আসছি, তারা আমার আশীর্বাদ করছেন বলেই আজকে আমি এই জায়গায় পৌঁছেছি। যদিও এটা ঠিক যে এটা ঘোষণা হয়েছে, তবু এখন আনুষ্ঠানিকভাবে আমি শপথ গ্রহণ করিনি। হয়তো 2-4 দিনের মধ্যে আমি শপথ নিয়ে নেব।
এবং এটাও একটা খুবই আনন্দের ব্যাপার যে 6 নম্বর ওয়ার্ড দীর্ঘদিন বাদে একটা চেয়ারম্যান পেল। আমি আমার সর্বশক্তি দিয়ে সর্বরকম সহযোগিতা করার আশ্বাস আমি সবাইকে দিচ্ছি। নন্দ আছে, নন্দদয়া চক্রবর্তী, যে আমাকে সব রকমভাবে অ্যাসিস্ট করে, সব কাজে আমাকে পুরো মাথায় ঘামাতে হয় না যে কাজে। আমরাই স্থাপন করি, চেষ্টা করি তারা যাতে ভবিষ্যতে একজন দেশের নাগরিক হয়ে ওঠে এবং দেশ পরিচালনার ভার তাদের হাতেই থাকবে। সেই উদ্দেশ্যেই আমাদের কর্মকাণ্ড সারা বছর ধরে চলে। তো আজকের অনুষ্ঠানটা আমরা শিশুদের জন্যই, সারাটা দিনটাই শিশুদের জন্য। শ্যামল সিনহা, রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। ডায়াবেটিস দিবসে রসগোল্লা খাওয়াতে হাজির স্বতন্ত্র হুগলি জেলা মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি। 8ম বর্ষ রসগোল্লা দিবসে চুঁচুড়ার ঘড়ির মোড়ে প্রায় 40,000 রসগোল্লা জনসাধারণকে খাওয়ানো হলো। 14ই নভেম্বর ডায়াবেটিস দিবস। হুগলি চুঁচুড়ার ডায়াবেটিস দিবসে রসগোল্লা খাওয়াতে হাজির হলো স্বতন্ত্র হুগলি জেলা মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি। 8ম বর্ষ রসগোল্লা দিবস উদযাপন উৎসবে প্রায় 40,000 রসগোল্লা জনসাধারণকে খায় তৃপ্ত ব্যবসায়ী সমিতি। চুঁচুড়ার ঘড়ির মোড়ে শুক্রবার বিকেলে রসগোল্লা খেতে দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। তবে উদযাপন উৎসবটি বেশ জমাটি রূপ নিয়েছিল, আর এই উৎসবে সামিল হয়েছিল ডায়াবেটিস রোগীরাও। ব্যবসায়ী সমিতির সম্পাদক শৈবাল মোদক বলেন, জেলায় রসগোল্লা জিআই ট্যাগ মেলার দিন স্মরণ রাখতেই এই দিনে জনসাধারণকে রসগোল্লা বিতরণ করে রসগোল্লা দিবস পালন করা হয়। কি বলা হচ্ছে এই বিষয়ে আরো শুনুন। এই দিনটা হচ্ছে রসগোল্লা দিবস। আজ থেকে 8 বছর আগে আমরা বহু লড়াই করে আজকে বাংলার জন্য রসগোল্লার জিআই পাই। সেই রসগোল্লা দিবসটাকে উদযাপন করার জন্যে হুগলি জেলা মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি প্রতি বছর জনসাধারণের মধ্যে এবং আরও বিভিন্ন জায়গায় অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম, এসব জায়গায় রসগোল্লা বিলি করা হয়। আজকের দিনটায় আমরা পশ্চিমবঙ্গের মিষ্টান্ন ব্যবসায়ীরা একটা বিশেষ দিন, আমাদের আজকে স্বীকৃতি যে রসগোল্লা পশ্চিমবঙ্গেরই মিষ্টান্ন, রসগোল্লার সৃষ্টি পশ্চিমবঙ্গেই হয়। আমরা যে মিষ্টি ব্যবসায়ী সমিতি আছে তাদের সঙ্গে আমরা ছানা ব্যবসায়ী সমিতি ছানা দেওয়ার পর তারা যে উচ্চমানের মিষ্টি তৈরি করে, এর জন্য আমাদের একটা প্রতিপন্ন আছে এবং বন্ধুত্ব সম্পর্ক আছে। আজকে এই অনুষ্ঠানে আমি নিজেকে এদের সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। প্রত্যেকটা মিষ্টির দোকান আমরা এক জায়গায় হয়েছি, এক ছাদের তলায়। শুধু তাই নয়, সবার জন্য রসগোল্লা এনেছি, শিশু থেকে বৃদ্ধ সবার জন্য। আর একটাই আমরা সবার যে ইতিহাস হিসেবে রাখতে চাই, মিষ্টি খেলে কোনোদিন সুগার হয় না। এটা সবার কাছে যেন এটা মানুষের কাছে একটা আইডিয়া বা বার্তা পৌঁছয় এবং আমরা আজকে আনন্দ করে নিজেরা সবাইকে রসগোল্লা খাওয়াই পথ চলতি মানুষকে। তো সেই রসগোল্লা দিবস আজকে এই ঐতিহাসিক আমাদের এই জায়গা, এই ঘড়ির মোড়, চুঁচুড়া সদর, এই ঘড়ির মোড়ে রসগোল্লা দিবস, যেখানে আমাদের এই জেলার যারা মিষ্টির দোকান যাদের আছে তারা, ওনারা যেমন আছে, দোকানের মালিকরা আছে, তার সাথে সাথে বহু মানুষ, ছোটো ছোটো ছেলেমেয়ে থেকে শুরু করে আবার বৃদ্ধ মহিলা সবাই আছে। এই রসগোল্লা উৎসব পালন করা হচ্ছে, ভালো লাগছে। শ্যামল সিনহা, পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে আবারও সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। 2026 সালের মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে চুঁচুড়ার রবীন্দ্র ভবনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়ে গেল। চুঁচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মালয়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মালয়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুঁচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর
9062320433। আপনার স্বপ্নের নির্মলয়া কমপ্লেক্স। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে, অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे की बात हर सफर में साथ। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। শুরু হলো বাঁশবেড়িয়ায় কার্তিক উৎসব। বাঁশবেড়িয়ায় কার্তিক পুজোয় দেখা যায় অন্যান্য দেবদেবীর আরাধনাও। বাঁশবেড়িয়া ফুটবল মাঠ প্রতাপ সংঘের পরিচালনায় প্রতিবারের মতন এবছরও সন্তোষী মায়ের আরাধনা করা হয়। অন্যদিকে বাঁশবেড়িয়া কুণ্ডুগলি নটরাজ পুজো ৭২তম বর্ষে পদার্পণ করলো। বাঁশবেড়িয়াতে কার্তিক পুজো হলেও বিভিন্ন দেবদেবীর আরাধনা করা হয় এখানে। বিভিন্ন রূপে দেখা যায় কার্তিক, কোথাও রাজা কার্তিক, কোথাও আবার অর্জুন কার্তিক, কোথাও দেব সেনাপতি কার্তিক, কোথাও জামাই বেশে কার্তিক। এর পাশাপাশি সন্তোষী মা, মহাদেব, নারায়ণ, নটরাজ, তারামা সহ একাধিক দেবদেবীর আরাধনা করা হয় এখানে। শুক্রবার বাঁশবেড়িয়ার বেশ কিছু পুজো মণ্ডপে সন্তোষী মায়ের পুজো হয়ে গেল। বাঁশবেড়িয়া ফুটবল মাঠ প্রতাপ সংঘের পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও সন্তোষী মায়ের পুজো আয়োজন করা হয়। এই পুজো এবছর ৬৮তম বর্ষে পদার্পণ করেছে। এবছর এখানে অক্ষরধামের আদলে তৈরি করা হয়েছে মণ্ডপ। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে পুজোর আয়োজন করা হয়। এলাকার বহু মহিলা পুজো দেন এখানে। পুজো শেষে অঞ্জলি এবং সকলের মধ্যে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। পরে এখানকার পুজো কমিটির পক্ষ থেকে এই পুজো সম্পর্কে কি বলা হচ্ছে শুনুন। মা সন্তোষী পুজো এবারে ৪৮তম পূর্ণ করলো। বাঁশবেড়িয়ায় ১৭ তারিখে কার্তিক পুজোর উৎসব হতে চলেছে। সেখানে আমাদের যেহেতু ১৪ তারিখে মা সন্তোষী মায়ের পুজোর দিন, শুভ দিন ধার্য হয়েছে, ফলে এই দিনকেই আমাদের আজকে ১৪ তারিখে সূচনা হলো। বাঁশবেড়িয়া কুণ্ডুগলি নটরাজ পুজো এবছর ৭২তম বর্ষে পদার্পণ করেছে। এবছর এখানকার থিম প্রবাহিনী। জোর কদমে চলছে পুজো মণ্ডপের কাজ। এখানকার পুজো মণ্ডপ সম্পর্কে কি বলা হচ্ছে শুনুন। এবারে আমাদের থিম প্রবাহিনী। আসলে ভারতবর্ষের মধ্যে প্রচুর স্টেট আছে, সেই স্টেটের এক একটা স্টেটের এক এক রকম তার নৃত্যের কলাকুশলী। এবারে আমরা যে দেবতার আরাধনা করি তিনি হচ্ছে নটরাজ, নিত্যরত নটরাজ, যার ফলে আমাদের সঙ্গে ম্যাচিং হলো এবারে নটরাজের সাথে আমাদের এই নৃত্যের
এর মধ্যে নানা রকম স্টেটের নানা রকম নৃত্য আছে। অবশ্যই আসবেন কুণ্ডুগুলি নটরাজের এবারকার থিম প্রবাহিনী। রাজেশ দেবনাথ ও পানু পালের রিপোর্ট, LMCL নিউজ। মগরা থানার বিভিন্ন এলাকা থেকে এলাকার মানুষের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও প্রতারিত হওয়া টাকা উদ্ধার করে প্রাপকদের হাতে তুলে দেওয়া হলো মগরা থানার পক্ষ থেকে। হারানো ফোন ফিরিয়ে দিল মগরা থানার পুলিশ। মগরা থানায় এলাকার বিভিন্ন জায়গা থেকে গত 2 মাসে মানুষের মোবাইল ফোন হারিয়ে গিয়েছিল। হারানো মোবাইল ফিরে পেতে মগরা থানায় অভিযোগ করেন তারা। অভিযোগ পেয়ে মগরা থানার পুলিশ বিভিন্ন জায়গায় দলে ভাগ করে তদন্তে নামেন। জেলা সহ ভিন জেলা এমনকি ভিন রাজ্য থেকে বহু মানুষের ফোন উদ্ধার করে পুলিশ। এর পাশাপাশি বহু মানুষকে চাকরি ও কাজের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারিত করেছে প্রতারকরা। কারোর 20 এবং কারো বা 10,000 টাকা খোয়া গিয়েছে। এরকম প্রতারকদের পাল্লায় পড়ে খোয়া যাওয়া মোট 1.5 লক্ষ টাকা উদ্ধার করে সেই অর্থ তুলে দেওয়া হলো প্রকৃত প্রাপকদের হাতে। অভিযোগ পাওয়ার পর খুব কম সময়ের মধ্যেই এই মোবাইল এবং টাকা উদ্ধার করে পুলিশ। এদিন মগরা থানায় হারানো মোবাইল ও প্রতারিত টাকা ফেরানোর সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার, ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, সিআই সৌমেন বিশ্বাস, মগরা থানার ওসি দীপঙ্কর সরকার সহ পুলিশ আধিকারিকরা। হারানো ফোন ও টাকা পেয়ে খুশি সকলে কি বলছেন শুনুন। কোথায় থাকো দেখি মোবাইল ফেরত পেলেন, কেমন লাগছে? কখন হারিয়েছিল মোবাইলটা? কি বলবেন মগরা থানার এই উদ্যোগ? মানে কালী পুজোর দিন রাতে বলতে এই কালী পুজো, আচ্ছা, এই কম সময়ের মধ্যে যে আপনাকে তুলে দিল মোবাইলটা, কেমন কি বলবেন? পুলিশ ভালো। কত টাকা ফেরত পেলেন? 20,400 টাকা। কি হয়েছিল ঘটনা? ঘটনাটা 24 সালের মার্চ মাসে আমার জিপে থেকে কিছু টাকা আমার ফ্রড হয়ে যায়। হ্যাঁ, জিপে থেকে, গুগল পে থেকে। এবং সেটা আমি সাইবার ক্রাইমেও অনলাইনে কমপ্লেন জানাই এবং আমি আমার লোকাল থানাকেও এই ব্যাপারে ডায়েরি করি। ফ্রডটা কিভাবে হয়েছিল? ফ্রডটা হয়েছিল মানে একজনের কথা বলতে উনি আমাকে বললেন ব্যাংক ট্রান্সফারটা খুলতে, আমি ওটা খুলে ফেলেছিলাম কারণ আমি তখন জিপেটা সবে ইউজ করতে আরম্ভ করেছিলাম। সেইভাবেই আর কি আমার বাড়ি থেকে কত টাকা ফেরত পেলেন? 20,400 টাকা। কি বলবেন পুলিশের এই উদ্যোগে, এই কম সময়ের মধ্যে সবকিছু আপনি সঠিক সময় থানায় আসেন? একদম খুব সহযোগিতা পেয়েছি আমি, আমার লোকাল থানা থেকে আমি প্রচুর সহযোগিতা পেয়েছি এবং সাইবার ক্রাইম থানা থেকেও আমি প্রচুর সহযোগিতা পেয়েছি। অনেক উদ্যোগ আছে এখানে। অন্যদিকে পুলিশ খুব কম সময়ের মধ্যেই এই সাফল্য লাভ করেছে। কি বলছেন এই সম্পর্কে অতিরিক্ত পুলিশ সুপার, শুনুন। আমাদের মগরা থানাতে গত 2 মাসের মতো সময়ে যে লস্ট কেসেস আছে, মোবাইল লস এবং যেগুলো কিছু কিছু মনিটারি লসের যে ইয়েটা থাকে রিলেটেড টু মানে সাইবার ক্রাইম, তো সেইটার লাস্ট 2 মাসের মতো যে পিরিয়ড, সেই পিরিয়ডে আমরা কিছু মোবাইল উদ্ধার করতে পেরেছি। সংখ্যাটা প্রায় 50-এর মতো, আর 1.5 লক্ষের বেশি কিছু ক্যাশ আমরা রিকভারি করতে পেরেছি, যেগুলো আমরা আজকে এদের যে ওনার আছে তাদেরকে ফিরিয়ে কোথায় উদ্ধার হয়েছে? এগুলো না, এগুলো বিভিন্ন জায়গা থেকে, কিছু কিছু আছে আউটসাইড স্টেট থেকে। বরুণ রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। 2026 সালের মাধ্যমিক পরীক্ষার কাউন্টডাউন শুরু। পরীক্ষা শুরুর আগেই চুঁচুড়ার রবীন্দ্র ভবনে মাধ্যমিক 2026-এর গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা। 2 ফেব্রুয়ারি থেকে শুরু রাজ্যে মাধ্যমিক পরীক্ষা। চুঁচুড়ার রবীন্দ্র ভবনে মাধ্যমিক 2026-এর প্রস্তুতি সভা। 2 ফেব্রুয়ারি থেকে শুরু রাজ্যের গুরুত্বপূর্ণ এই পরীক্ষা। 2026 সালের মাধ্যমিক পরীক্ষার কাউন্টডাউন শুরু। পরীক্ষা শুরুর ঠিক আগেই চুঁচুড়ার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা। আগামী 2 ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। সুসংগঠিত ও স্বচ্ছ পরীক্ষা প্রক্রিয়া নিশ্চিত করতে জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আয়োজন করা হয় এই প্রস্তুতি সভার। এদিনের অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে সভার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর রামানুজ গঙ্গোপাধ্যায়। উপস্থিত ছিলেন পর্ষদের উচ্চপদস্থ আধিকারিক, হুগলি জেলা স্কুল পরিদর্শক সহ একাধিক শিক্ষা কর্তৃপক্ষ। সভায় পরীক্ষার সুষ্ঠু পরিচালনা, প্রশ্নপত্র নিরাপত্তা,
পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখা এবং পর্ষদের নতুন নির্দেশিকা নিয়ে বিস্তৃত আলোচনা হয়। শিক্ষক শিক্ষিকাদের করণীয়, নজরদারি ব্যবস্থা, উত্তরপত্র সংগ্রহ ও পাঠানোর নিয়ম সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয় এদিনের এই সভায়। ডক্টর গঙ্গোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, পরীক্ষা শান্তিপূর্ণ ও ত্রুটিহীন রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে 2026 সালের মাধ্যমিক পরীক্ষার হুগলি জেলার প্রস্তুতি সভা। এখানে আজকে আমাদের পর্ষদের সভাপতি ডক্টর রাজীব গঙ্গোপাধ্যায় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং আমাদের সেক্রেটারি পর্ষদের উপস্থিত হয়েছেন এবং আমাদের জেলা যেহেতু দুটি রিজিওনাল অফিসের মধ্যে পড়ে, অর্থাৎ শ্রীরামপুর সাব ডিভিশনটা কন্ট্রোল হয় কলকাতা রিজিওনাল অফিসের দ্বারা, তাই কলকাতা রিজিওনাল অফিসার এসেছেন এবং বাকি 3টি সাব ডিভিশন জেলা সেটা কন্ট্রোল করা হয় বর্ধমান রিজিয়ন দ্বারা, তাই বর্ধমান রিজিয়নের অধিকর্তা এসেছেন। ওনারা এসে আজকে 2026-এ কিভাবে মাধ্যমিক পরীক্ষা আমরা সংগঠিত করব আমাদের জেলায় সেই সম্পর্কে নির্দেশিকা দিচ্ছি। এখন প্রথম 2টি পর্যায়ে একটা মিটিং হচ্ছে। একটা সার্কিট হাউসের মিটিং হলে প্রশাসনিক সভা হলো, যেখানে প্রশাসনের সকল অধিকর্তা ছিলেন, উপস্থিত ছিলেন এবং যেভাবে অন্যান্যবার মাধ্যমিক পরীক্ষা হয় সিসিটিভি এর আওতায় রেখে সেরকমভাবে এবারও একই রকমভাবে হচ্ছে। খুব সামান্য কিছু মাইনর চেঞ্জ আছে, যেমন প্রত্যেকটি ব্লকে এবার সভাপতি মহাশয় বললেন যে প্রতিটি ব্লকে একটা করে মিটিং করতে হবে, যার মধ্যে সেই ব্লকের যতগুলো ভেন্যু রয়েছে এবং সাব ভেন্যু রয়েছে এবং পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত সকল ব্যক্তিরা এক জায়গায় এসে এই প্রস্তুতি মিটিংগুলো করবে। আজকে মূলত তাদেরকে মিটিংটা করা আজকে মিটিং করা হচ্ছে যতগুলো আমাদের জেলার মেন ভেন্যু আছে তাদের সেন্টার সেক্রেটারি অর্থাৎ হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেস এবং প্রত্যেকটি ভেন্যুতে প্রত্যেকটি সেন্টারে একজন করে অফিসার ইনচার্জ থাকে, তারা এআই অথবা এসআই, সেই অফিসার ইনচার্জদেরকে নিয়ে মিটিংটা করা হচ্ছে। আমার নাম শুভেন্দু গড়াই, আমি হচ্ছি যুব আহ্বায়ক হুগলি জেলা মাধ্যমিক পরীক্ষা 2026। অশোকের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। অন্যান্য জায়গার মতন হুগলি জেলার বাঁশবেড়িয়ায় কার্তিক পুজো বিখ্যাত। এই কার্তিক পুজোকে সুশৃঙ্খলভাবে সুসম্পন্ন করার লক্ষ্যে চন্দননগর পুলিশ কমিশনারেটের হুগলি জেলা গ্রামীণ পুলিশ ও বাঁশবেড়িয়া পৌরসভার যৌথ উদ্যোগে কেন্দ্রীয় কার্তিক পুজো কমিটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো, নৈহাটির কালী পুজোর মতনই হুগলি জেলার বাঁশবেড়িয়াতে কার্তিক পুজো বিখ্যাত। শুধু বাঁশবেড়িয়াই নয়, বাঁশবেড়িয়া, সাহাগঞ্জ, কেওটা, ঝাপপুকুর এলাকায় একাধিক পুজো হয় বিগ বাজেটের। প্রতি বছর কার্তিক মাসের সংক্রান্তিতে এই কার্তিক পুজোর আয়োজন করা হয়। 3 দিন থাকার পর 4 দিনের দিন সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত শোভাযাত্রা সহকারে প্রতিমা বিসর্জন হয় গঙ্গায়। চন্দননগর পুলিশ কমিশনারেট, হুগলি জেলা গ্রামীণ পুলিশ ও বাঁশবেড়িয়া পৌরসভার যৌথ উদ্যোগে কেন্দ্রীয় কার্তিক পুজো কমিটির পক্ষ থেকে বাঁশবেড়িয়ায় ঐতিহাসিক হংসেশ্বরী মন্দিরের কাছে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এখান থেকেই হয় গাইড ম্যাপ প্রকাশ, চিলড্রেন্স ব্যাচ, ভলেন্টিয়ার ব্যাচ ও সাংবাদিকদের ব্যাচের উদ্বোধন। এই দিন উপস্থিত ছিলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার ও ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, আইসি সৌমেন বিশ্বাস, মগরা থানার ওসি দীপঙ্কর সরকার, এলাকার বিধায়ক তপন দাশগুপ্ত, বাঁশবেড়িয়া পৌরসভার উপপৌর প্রধান শিল্পী চ্যাটার্জি, সিআইসি তাপস মুখার্জি সহ প্রশাসনিক আধিকারিকেরা। আমি বলি এটা রাস হয়ে যায়, কারণ সমস্ত দেবদেবীর এখানে পুজো হয়। আর সব থেকে বড় কথা হচ্ছে বাঁশবেড়িয়া এত লক্ষ মানুষের ভিড় হয়, কিন্তু কোথাও পিনের আওয়াজ বা প্রত্যেক জায়গাতে সাইলেন্ট অফ পিন থাকে। এখানকার সিটিজেন অত্যন্ত জনমুখী এবং তারা নিজেরা ময়দানে নেমে যাতে তার জন্য আমি বাঁশবেড়িয়ার নাগরিকদের কেন্দ্রীয় কার্তিক পুজো কমিটির পক্ষ থেকে আমাদের আবার আগামী রবিবার দিন অনেকগুলো ওপেনিং আছে। নারায়ণ পুজোতে আমি ওপেন করবো, 50 বছর ঠাকুর আছে ওপেন হবে। আপনারা সবাই আসবেন, ফ্যামিলি নিয়ে আসবেন। প্রথমে অতিথি বরণ, পরে গাইড ম্যাপ প্রকাশ, বেলুন উড়িয়ে শিশু দিবস উপলক্ষে ছোটদের হাতে চিলড্রেন্স ব্যাচ, চকলেট তুলে দেওয়া হয়। এই বছর কেন্দ্রীয় কমিটির অধীনে রয়েছে মোট 85টি পুজো, মগরা থানার অধীনে 60টি ও চুচুড়া থানার অধীনে 25টি। বক্তব্য রাখতে গিয়ে সিআইসি তাপস মুখার্জি কি জানাচ্ছেন শুনবো।
এই যে অফিসের স্টাফ যারা রয়েছেন তাদের সকলকে আমার প্রণাম, ভালোবাসা, বড়দের ছোটদের আমার শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমি আবার সকলকে শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম জানিয়ে এবং আজকে অফিসিয়াল যারা আছেন তাদের সকলকে একটা কথা অনুরোধ করব, যাতে আমাদের পৌরসভার এই যে কার্তিক পুজো ওটা বিরাটভাবে হয়। আমাদের রাস্তাঘাটটা খুব সরু, যার ফলে প্রত্যেক বাড়ির প্রশাসনে খুব অসুবিধা হয়ে যায়। তাই উচ্চপদস্থ পুলিশ আধিকারিককে বলবো একটু আপনারা থাকেন, প্রতি বছরই করেন, এবছরে যাতে একটু সুন্দরভাবে যাতে করা যায়, যাতে বাসবি পৌরসভার নামটা উজ্জ্বল হয়, সেই ব্যাপারে সর্বপ্রকার সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়ে। রাজেশ দেবনাথ ও বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। LMCL নিউজে এখন আসবো আবহাওয়ার খবরে। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 69%। এখনকার মতন LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে, ঠিক সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।